ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। এখানে নর্থ ইস্টে 24-এর যে ক্রিয়েটার অ্যাওয়ার্ড ছিল সেখানে আমি গিয়েছিলাম, দেখা হয়েছিল সেদিন কিন্তু সঙ্গীতা ফ্যামিলি ব্লগে। অনেক হাই নমস্কার আপনাদেরকে। দেখুন আমাদের সাথে কিন্তু মানে আমি যে গ্রামে প্রথম আমার পোস্টিং ছিল সেখানের বউ, তো ও কিন্তু তখন অনেক ছোট ছিল, 98 আমার ওখানে পোস্টিং ছিল, তখন আমার বিয়ে হয়নি, তখন ও অনেক ছোট ছিল। আচ্ছা যাই হোক, আমি ওকে লোকেশন জিজ্ঞেস করলাম, তো আমার ভাগ্নের টিটুর বাড়ির পাশে, তো টিটু নিশ্চয়ই ভিডিওটা দেখবে তার জন্য বললাম। সে আমার খুব আদরের ভাগ্নে, ওর বাবা মা আমাকে ভীষণ ভালোবাসত, কিন্তু বিয়ের পরে সেভাবে যাওয়া হয়নি। তো সঙ্গীতার ভিডিও দেখার পরে, বিশেষ করে সঞ্জয়দার সাথে দেখার পরে আমার ভীষণ ইচ্ছে ছিল যে কাঠালিয়াকে ছেড়ে এসেছি আবার যাব, প্লাস এটা তো আমার জন্য আরেকটা বোনাস পাওয়া যে টিটুর বাড়ির সাথে, তাহলে আমার ভাগ্নের সাথে দেখা করতে গিয়ে ওর সাথেও দেখা করতে একদম একদম একদম। তো আমি ওকে সেটাই বলছিলাম, ওর গ্রাম্য ভাষায় যে ভিডিও করা সহজ সরলভাবে, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। তাছাড়া সেগুলির মধ্যে একটা পজিটিভ মেসেজ থাকে, কিন্তু বিশেষ করে একটা রিলস আমি কিছুদিন আগে ওর দেখেছিলাম, আমার মেয়ের সাথে তো আমি যাব, ছেলের বউয়ের সাথে ছেলের শাশুড়িকে আসতে বলো, ঠিক না? কারণ এটাই হচ্ছে গিয়ে বর্তমান প্রজন্মের বিষয়। এ সমস্ত বিষয়গুলি কিন্তু আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, এখানে একেবারে ক্রিয়েটারদের চাঁদের হাট, তো PB24-কে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। একদম একদম। আচ্ছা, তুমি আমার ভিডিও দেখো, একটুখানি বলো আমার ভিউয়ার্সদের জন্য। দিদির ভিডিও আসলে দিদির সাথে এখনই আমার দেখা, আমার তেমন ভাবে দিদির ভিডিও আমি মানে দেখি না, দেখি না। তো আজকে থেকে আমি স্টার্ট করুন দেখা। এটা কথা রইল, আমার এগুলিতে হেলথ ইস্যু এবং হেলথের উপরে ভিডিও থাকে। তো আমার এগুলিতেও এগুলিই থাকে, সোশ্যাল ইস্যুর উপরে ইদানিং আমি প্রচুর বলছি কিন্তু, এবং বলে বলে প্রচুর ট্রোল হচ্ছি। ইভেন আমি ইদানিং একটা কেস করতে হয়েছে, আমাকে লাইভ থ্রেটও দেওয়া হচ্ছে। তো সত্য কথা বলতে গেলে আমাদের অনেক সময় ভালো কাজ করতে গেলেই মানুষের কষ্ট হবে। তো ক্রিয়েটারদের সাপোর্টও কিন্তু খুব চাই। একদম একে অপরকে যদি আমরা হেল্প না করি তাহলে আমরা আগাইতে পারতাম না। ধরো আমাকে যেভাবে ট্রোল করলো, আজকে যদি আমি তোমার সাথে কানেক্টেড থাকতাম, তোমার সমস্ত ভিউয়াররা কিন্তু আমাকে সাপোর্ট, একদম একদম একদম, এবং আমার সঙ্গে জিনিসটা হয়েছে সেটা তোমার সাথে হবে না, এটার কোনো গ্যারান্টি নেই। তখন আমিও করবো, সেটাই। তাছাড়া অপসংস্কৃতি, সোশ্যাল মিডিয়ার নামে যা কিছু হচ্ছে সেগুলিরও আমি বিরুদ্ধে কথা বলি। একদম। তো সঙ্গীতার ভিডিও ভীষণ ভালো লাগে। গ্রামের একটা মেয়ে সমস্ত কাজের ফাঁকে কোনোরকম মেকআপ না নিয়ে এসেছে করে, সো সুইট সো সুইট। তোমরা যেভাবে দেখছো ওকে, আরও ভবিষ্যতে আশা করি আরও ভালো ভালো ভিডিও। একদম। ওর কথার পরেই আমি কিন্তু আরেকটুখানি ভিডিওগ্রাফি করলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকেই এখানে ক্রিয়েটার একে অপরের সাথে কিন্তু খুব সুন্দর করে ইন্টারাকশান করছিল, খুবই ভালো লাগছিল। এই রকমের একটা ফিলিংস কি বলবো। আমি অনেকগুলি ছবি তুললাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোন ছবিটা ভালো হয়েছে। চলে যাব এবার আমরা ভিতরে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে অনুষ্ঠান চলছিল। সবচাইতে ভালো লেগেছে আমার ওখানে গিয়ে, এ মাইক হাতে যে ভাইটা ওখানে ওই দিন কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছিল, ওর ভীষণ এক্সপার্টাইজেশন ছিল। যেরকম ভোকাল হেলথ ওর ভালো, সেই রকম তার কিন্তু প্রেজেন্টেশন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক ক্রিয়েটাররা এখানে একে অপরের সাথে কথা বলছেন। স্টেজে যারা রয়েছেন তারাও কিন্তু নানা রকমভাবে পারফরমেন্স দিচ্ছেন। ওই দিনের অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন কিন্তু প্রতিমা ভৌমিক, বাপন নন্দী এখানে পৌঁছে গেছেন। ওকে নিয়ে তো একেবারে কি বলবো, মেয়েরা পাগল হয়ে গেছে, একেবারে সেলিব্রিটিদের মতো ওকে কিন্তু ঘিরে ধরেছে। তবে সেই দিনের অনুষ্ঠানে কিন্তু সবিতাদি ছিলেন, যে সানু ব্লগ ফ্যামিলির সঞ্জয় দা ছিলেন, ওদেরকে প্রত্যেককে নিয়ে কিন্তু ক্রেজ ছিল একেবারে চূড়ান্ত। আর এখানে যারা ক্রিয়েটাররা রয়েছে তাদের সঙ্গে বেশিরভাগেরই কিন্তু আমার সেই রকমভাবে পরিচয় নেই। তো আমি ওদের ফটো তুললাম, ছবি তুললাম, ভিডিও তুললাম, এখানে আমি শেয়ার করব বলে। তবে ওয়ান্ডারফুল ফিলিংসও ছিল, কারণ সমস্ত অনুষ্ঠানে তো যাই, তো এই ধরনের একটা উদ্যোগকে আমি কিন্তু সাংঘাতিকভাবে সাধুবাদ জানাই। সকলকে ভালোবাসেন, সকলের হৃদয়ের মধ্যে যারা
জানায়, পদ্মশ্রী ভূষণ ইত্যাদি বা বড় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্বকে কর্নিশ জানায়। আজকে তাদেরকে আমরা কর্নিশ জানাই, এই যে সিদ্ধান্ত নিয়েছেন, যারা স্বল্প পরিসরে মোবাইল বার্তার মধ্যে দিয়ে মানুষকে মানে আজকে আনন্দ দিয়ে থাকেন, তাদেরকে আমরা কর্নিশ জানাই, তাদের যে পুরস্কার জানাই। এই মানসিকতার যে জন্ম হয়েছে, এই যে মানসিকতার উদ্বেগ হয়েছে আপনাদের মধ্যে, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আগামীকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে মাতৃভাষার জন্য আমাদের জাতিকে লড়াই করতে হয়েছে, আমাদের রক্ত ঝরতে হয়েছে। আমি এসব বলতে গেলে দেশভাগ ইত্যাদি সহ অনেক কিছু ইতিহাস চলে আসবে। এই ধৈর্য এই সময় আপনাদের হবে না। আমার অনুরোধ থাকবে, আগামীকাল 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আগাম শুভেচ্ছা রইল। এইসব নিয়েও আপনারা লেখালেখি করবেন, সমাজ সংস্কৃতি ইতিহাস এসবের উপর লেখালেখি করবেন। আমাদের লেখনির মধ্যে দিয়ে হঠাৎ করে কেউ ওই কিছু একটা রান্না করলেন, ভিডিওতে চলে আসলো, এটা সাময়িক উৎসাহ আনন্দ প্রদান করে, কিন্তু এটা কোনো সমস্ত কিছুর মধ্যে দিয়ে সাংস্কৃতিক আবহের মধ্যে দিয়ে সবকিছু পরিচালিত হতে হবে। সবকিছু মানুষের রুচিশীল চিন্তাশীল মানুষের মধ্যে জায়গা করে নিতে হবে। সেই পরিবেশে আপনারা এই কাজগুলি এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে আবারও সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিন আপনাদের এই সামাজিক মাধ্যমে আরো বেশি করে ঝড় তোলা ভিডিও আপনারা প্রকাশ করবেন। আপনাদের পাশে থাকবো এই কামনা করে আবারও দিদিকে প্রণাম জানিয়ে আমার আলোচনার এখানে ইতি টানছি। সবাইকে নমস্কার। ভারত মাতার জয় হোক। শেষ হওয়ার আগেই সেদিন আমার কাজের জন্য বেরিয়ে পড়তে হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করে দেবেন। বাই।